সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বেলদা শহরে একের পর এক চুরির ঘটনার পরে পুলিশ কয়েকজন পাতাখোর যুবককে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মোবাইল এলসিডি উদ্ধার হয়েছে। তবে এই পাতাখোররা নেশা করার জন্য যাদের কাছ থেকে কিনছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের চুরি ছিনতাই বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বেলদা শহরে একের পর এক চুরির ঘটনার পরে পুলিশ কয়েকজন পাতাখোর যুবককে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মোবাইল এলসিডি উদ্ধার হয়েছে। তবে এই পাতাখোররা নেশা করার জন্য যাদের কাছ থেকে কিনছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের চুরি ছিনতাই বাড়ছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ থাকে, বেলদা শহরে অলিতে গলিতে পাতা নামক নেশা বিক্রি হচ্ছে দেদার। আর এই নেশায় যে একবার পড়বে সে আর বের হওয়া কঠিন। এমনকি পুলিশ এদের গ্রেফতার করে 2 ঘন্টাও লকআপে রাখতে পারেন না, তাদের পুড়িয়ে দিতে হয়। আর এই নেশা বন্ধ করার কোনো উদ্যোগ নেই প্রশাসনের। ওড়িশা থেকে প্রতিনিয়ত বেলদার বিভিন্ন জায়গায় পুড়িয়া সাপ্লাই হয়। তারা কাগজের উপর রেখে নিচে আগুন ধরিয়ে এক টান দিলেই নেশায় বুধ। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। তবে শুধু পাতা নয়, মদ, জুয়া, গাঁজা, সাপটা, অনলাইন, লোটো সবকিছুই আছে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন বিভিন্ন বুদ্ধিজীবী নামধারী মুখোশ ব্যক্তিরা, রয়েছেন বিভিন্ন ক্লাব সংগঠন। কোনো প্রতিবাদ নেই। প্রতিনিয়ত মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও দেখা দিয়েছে। কয়েকদিন আগে বেলদা কলেজ রাস্তায় এক ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই করে 2 পাতাখোর। যদিও পুলিশ পরে তাদের গ্রেপ্তার করে, তবে ছাত্রছাত্রীদেরও নিরাপত্তা কোথায় যাচ্ছে সেই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। এই যে গেরুকে বার করে দেওয়া গেরুকে ঠাকুরকে প্রণাম করলে দেখাই দেখছি আরে এটা কোথায় চুরি করছি? ভালো করে ঝড় নালে পড়ে গেলে ওটা ভেঙে যাবে। শুধু লটারি নয়, সব জায়গায় মানুষের টাকা লুট হচ্ছে। এর সাথে বিজেপি তৃণমূল একসাথে জড়িত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় উপস্থিত হয়ে ঝাড়গ্রাম শহরের বলাকা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। শুধু লটারি নয়, সব জায়গায় মানুষের টাকা লুট হচ্ছে। এর সাথে বিজেপি তৃণমূল একসাথে জড়িত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় উপস্থিত হয়ে ঝাড়গ্রাম শহরের বলাকা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। নতুন প্রজন্মকে সামনে আনাই মূল লক্ষ্য এই স্মরণ সভার বলে জানান তিনি। ইডি, সিবিআই কেউ আজ পর্যন্ত কিছু করেনি। যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে তাদের কি হয়েছে? এরই প্রতিবাদে আগামী 21 তারিখ সিজিও কমপ্লেক্স অভিযান, জানালেন সিপিএম এর নেতা সূর্যকান্ত মিশ্র। ট্যাব প্রসঙ্গে বলেন, সবকিছুতে দুর্নীতি, রেশন, চিকিৎসা, শিক্ষা। ট্যাবে বিজেপি তৃণমূল উভয় জড়িত না থাকলে এভাবে করা কখনো সম্ভব হয়? নতুন প্রজন্মকে সামনে আনাই মূল লক্ষ্য এই স্মরণ সভার বলে জানান তিনি। এখন শ্রদ্ধাপূর্বক নিবেদন করছি, এখন পুষ্পার্ঘ্য নিবেদন করছি সরকার। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম, লাল সেলাম, লাল সেলাম। কমরেড সীতারাম ইয়েচুরি লাল সেলাম। আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন সিপিআই জেলা সম্পাদক কমরেড দেবজ্যোতি ঘোষ। কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণ সভা পরে আসীন ছিলেন, প্রয়াত হয়েছেন। তার আমরা পল্লীপুর প্রাক্তন সদস্য, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড সূর্যকান্ত মিশ্র এখানে উপস্থিত,
আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বর্ষিয়ার নেতৃত্ব কমরেড ধরেশ্বর সেন এখানে উপস্থিত রয়েছে। আমাদের যে গতকাল থেকে ওই রাজ্যব্যাপী লটারি নিয়ে একটা ইডি শুরু করেছে, বিভিন্ন জায়গায় বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। এই লটারি বিষয়ে কি আপনাদের কি? এসব তো সরকারের বলা উচিত, করছে তো ওরা, শাসক পার্টি এর সঙ্গে যুক্ত এবং দুটোই তৃণমূল বিজেপি উভয়ের এখানে যুক্ত। আর বাকি আছে লুটেরা যারা এইসব কাণ্ড করে তারা তো আছেই। যে মানুষের টাকা লুট হচ্ছে, লুট তো সব জায়গায় হচ্ছে, খালি কি লটারিতে লুট হচ্ছে না? কোনখানে লুট হচ্ছে না? এইসব বাড়ি যে বস্তা বস্তা টাকা বেরোলো, শিক্ষায় লুট হচ্ছে, রেশন কোথায় চাল সেখানে লুট হচ্ছে। মানে এই যে টাকা আপনার বাড়ি তৈরির জন্য টাকা ও চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই সব দেখছেন আপনারা কাগজে, সবাই জানেন আপনারা, এই সব তো লুটই, কাজে লুটের রাজনীতি, এটা লুটেরা পুঁজিবাদ, রনি ক্যাপিটাল। ইডির যে তল্লাশিটা, এটা কি আপনি সমর্থন করছেন? তল্লাশি হওয়া উচিত, ইডির যে সব তল্লাশি চলছে এগুলো হওয়া উচিত। কী তল্লাশি করছে? যত করছে তত তো বাড়তে আছে, কোথায় কী হচ্ছে? ইডির কাছে সুবিচার পাওয়া মুশকিল। যাই হোক, আমাদের ওরা ঠিক করেছে যে একটা ওইখানে অভিযান হবে, ইডি ইত্যাদি এসব অফিস আছে, ওখানে একটা অভিযান হবে। জলধর মান্নার নাম রয়েছে আবাস প্লাস তালিকায়। পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধর বাবু আবাস যোজনায় টাকা পেতে ছোট মাটির বাড়িতে থাকেন বলে দাবি করেন। এজন্য অবশ্য নিজেকে কুঁড়ে ঘরের মালিক বলে জাহির করেন। জলধর মান্নার নাম রয়েছে আবাস প্লাস তালিকায়। পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধর বাবু আবাস যোজনায় টাকা পেতে ছোট মাটির বাড়িতে থাকেন বলে দাবি করেন। এজন্য অবশ্য নিজেকে কুঁড়ে ঘরের মালিক বলে জাহির করেন। কুঁড়ের ঘরের পিছনে রয়েছে একটি একতলা মস্ত পাকা বাড়ি, আর তা দেখেই সন্দেহ হয় জেলাশাসকের। 10ই নভেম্বর পূর্ব মেদিনীপুরের জেলাশাসক কোলাঘাটের ভিডিওকে নিয়ে ওই ব্লকের পুলসিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামের সুপার চেকিংয়ে যান। দেউলিয়া বাজার থেকে খন্নাডিহি যাওয়ার পিচ রাস্তার ধারে কুমারহাট গ্রামে জলধর মান্নার বাড়ি। একতলার মস্ত পাকা বাড়ি, সামনে একটি ছোট্ট মাটির ঘর। জলধর বাবু জেলাশাসকের সামনে জানান কুঁড়ে ঘরের মালিক তিনি। মস্ত পাকা বাড়ির সঙ্গে তার সম্পর্ক নেই। তার দুই ছেলে ভবতোষ ও শঙ্কর ওই পাকা বাড়ি বানিয়েছে, তারা আলাদা থাকেন। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যেভাবে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে দলের মধ্যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে দাবি করেন দলের দায়িত্বে থাকা নেতারা। তারা বলেন দলের অনুমতি ছাড়া প্রাক্তন ব্লক সভাপতি নিজের ইচ্ছায় কিছু করেননি, দল তাকে যা নির্দেশ দিয়েছে সেই মতো হয়েছে। নিন্দুকেরা এই অভিযোগ করলেও তা সঠিক নয় বলে জানিয়ে দিলেন নেতৃত্বরা।
রাজ্যে যে 6টি আসনে উপনির্বাচন হয়েছে তার সবকটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। উল্লেখ থাকে 13 তারিখ ছিল এই রাজ্যে 6টি বিধানসভার উপনির্বাচন। আর এই নির্বাচনে বিরোধীরা এক প্রকার তেমনভাবে কোনো অভিযোগ করতে পারেনি। তাদের সংগঠন না থাকায় সকাল থেকে এক প্রকার খালি হাতেই ঘুরতে হয়েছে নেতা কর্মীদের। বুথে বুথে তাদের পোলিং এজেন্ট ছিল না বললে ভুল হবে না। তবে মেদিনীপুর আসনে জয়ের মার্জিন বাড়বে বলে যা দাবি করলেন প্রার্থী সুজয় হাজরা। এবার 5 দিনের জায়গায় 4 দিনের রাসযাত্রা শেষ হলো সর্বত্র। দাঁতনের কাকরাজিৎ বেলদার ময়নাপাড়ার রাসযাত্রার সমাপ্তি হয় শুক্রবার। এদিন রাস পূর্ণিমা থাকায় বহু ভক্ত সকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত মন্দিরে ভিড় করেন। বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখার জন্য মানুষ ভিড় করেন। পাঁচশো টাকা নিয়ে গেলে আর 500 টাকা করে দিব। চলো চলো বারো পাঁচশো টাকা নিয়ে গেলে আর 500 টাকা করে দিব।